তো নমস্কার বন্ধুরা। তো টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো তোমাদেরকে প্রথমেই দেখাবো যে তোমরা আজকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি যে আমি কী রিলেটেড আজকে ভিডিও বানাবো। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে একটা জব ওয়েবসাইট বানিয়ে, শুধু জব ওয়েবসাইট, কোনো জব পোস্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমরা শুধু একটা জব ওয়েবসাইট ছোট্ট একটা গুগল সাইট থেকে বানিয়ে তোমরা সেখান থেকে প্রত্যেক মাসে তোমরা $100 থেকে $200 খুব ইজিলি আর্ন করতে পারবে। তো আমি প্রথমে আমার একটা নতুন অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার নতুন আমি তো অ্যাডস থেকে ইনকাম করি। দেখো অ্যাডস অ্যাকাউন্টে প্রথমে দেখো আমি কত ডলার ইনকাম, এটা নতুন অ্যাকাউন্ট, $213 মোট ইনকাম করেছি। এখন রয়েছে $8.61। আমি $204 উইথড্রল করে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা না বাড়িয়ে প্রথমেই দেখাচ্ছি যে তোমরা জব ওয়েবসাইট বানিয়ে কীভাবে আর্ন করবে। তো প্রথমেই আমার ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, যে ওয়েবসাইটটা আমি বানিয়েছি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ জব পিকার বলে একটা ওয়েবসাইট বানিয়েছি। উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো গুগল সাইটের লিঙ্ক, ঠিক আছে, গুগল সাইট থেকে ফ্রিতে বানিয়েছি। তো এবার এখানে দেখো লেখা রয়েছে যে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, রেলওয়ে জব, ডাটা এন্ট্রি জব, টেলিকলিং জব। এবার সাপোজ ধরো তুমি ফেসবুকে হোক, ইউটিউবে হয় কোনো ভিডিও পোস্ট করলে, ঠিক আছে, এবং তোমার কি করতে পারো না, এখানে তুমি যদি মন করো যে নিউজ লিখবো, তাহলে ব্লগার ওয়েবসাইট তোমরা অ্যাড করে তোমরা নিউজ লিখেও তোমরা সেখানে অ্যাডস বসিয়ে ইনকাম করতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা শুধু জাস্ট ডাইরেক্ট লিঙ্ক থেকে ইনকাম করবো, মানে জব থাকবে না, কিন্তু তাও তোমাদের ইনকাম হবে। তো দেখো এখানে কীভাবে আমার ইনকামটা হবে। এখানে যখন আমি গভর্নমেন্ট জবে হাত দেবো, তখনই দেখো একটা কী হবে না, অ্যাডস রান হয়ে যাবে। দেখো কোম্পানির একটা অ্যাডস কী হবে না, রান হয়ে যাবে। তোমরা যদি দেখতে পারো, দেখো এখানে দেখো sourcefed.com বলে কোনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। আবার আমি যদি প্রাইভেট জবে হাত দিই, তাহলে প্রাইভেট জবে হাত দিলেও কী হচ্ছে না, অন্যান্য ওয়েবসাইট খুলে যাচ্ছে। তোমরা দেখো এখন হয়তো ওদের কোনো অ্যাডসের প্রবলেম চলছে, সেই জন্য ওয়েবসাইটটা খুলতে দেরি হচ্ছে। এটা তোমার কোনো প্রবলেম নয় বা আমার কোনো ফল্ট নয়। এবার এইভাবে যত ওরা টেলিকলিং জবে যদি হাত দেয়, তখনও কী হবে না, একই সেম প্রসেস তাদের সামনে কী হবে না, অ্যাডস রান হবে। বুঝতে পারছো, অ্যাডস রান হবে। তো দেখো ওরা যখন এই হোয়াটসঅ্যাপেও যদি ক্লিক করে, তাহলে কী হবে না, হোয়াটসঅ্যাপে ক্লিক করলেও কী হবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলেও তোমাদের সামনে কী হবে, অ্যাডস রান হবে। ঠিক আছে, এখানে দেখো এবার দেখো অ্যাডস রান হতে লেগেছে। বুঝতে পারছো, এখানে দেখো ওরা যখন জবে ক্লিক করলো, তখন দেখো অ্যাডস রান হতে লেগেছে। আবার ওরা রেলওয়ে জবে যদি ক্লিক করে, তাও কী হবে না, অ্যাডস রান হতে লাগবে। এখানে তোমরা দেখো দেখো অ্যাডস রান হতে লেগেছে। আবার যদি গভর্নমেন্ট জবে হাত দেয়, তাও কী হবে না, তাও তোমাদের সামনে অ্যাডস চলে আসবে। হয়তো প্রাইভেট জবে হাত দিচ্ছে, তাও কী হবে না, অ্যাডস রান হয়ে যাবে। তো এইভাবে তোমরা কী করতে পারবে না, ইনকাম করতে পারবে। এবার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তোমরা কীভাবে নেবে, এই ওয়েবসাইটটা তোমরা কীভাবে নেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কী করবে না, আমার ডিসক্রিপশানে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আমি পুরোটা তোমাদেরকে কী করব না, সেখানে পুরো তোমাদেরকে আমি এই ওয়েবসাইটের যে স্ক্রিপ্ট কোড, ঠিক আছে, পুরো কোডটা আমি দিয়ে দেবো, এবং সেটা তোমরা কীভাবে এডিট করবে সেটাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কী করতে হবে না, প্রথমেই চলে যেতে হবে কোথায় না, তোমাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগল সাইটে। তো ধরো গুগল সাইটে চলে এলাম। এরপর এখানে যে তোমাদের এখানে যে প্লাস আইকনটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, এটা কি করবে না, এটা তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এটা যেটা রয়েছে, এটা ডিলিট করে দিলে। এবার ডিলিট করে দেওয়ার পর এখানে দেখো এমবেড কোড বলে একটা অপশান পাচ্ছ। এখানে একটা এমবেড কোড বলে অপশান পাচ্ছ। এখানে এমবেড কোড বলে অপশান পাচ্ছ। এমবেড কোডে গিয়ে আমার যেটা তোমরা ডিসক্রিপশানে যে ওয়েবসাইটে গিয়ে তোমরা স্ক্রিপ্টশটটা তোমরা ডাউনলোড করেছিলে, সেটা কী করলে না, এখানে পেস্ট করে দিলে। এমবেড কোড অপশানে গিয়ে পেস্ট করে দিলে। বাস, এভাবে পেস্ট করে দিলে। এরপর তোমাদেরকে চেঞ্জ করতে হবে কী দেখো, এখানে তোমাদেরকে চেঞ্জ কী করতে হবে দেখো। এখানে দেখতে পাচ্ছ এ ক্লাস, দেখো প্রত্যেকটা এ ক্লাসের এইচআরএফের পর আমি দুটো করে কোটেশন ফাঁকা রাখবো। ঠিক আছে, আমি লিখেও দেবো যে ইয়োর ডাইরেক্ট লিঙ্ক, যেখানে ইয়োর ডাইরেক্ট লিঙ্ক লেখা থাকবে, সেখানে তোমরা তোমার ডাইরেক্ট লিঙ্কগুলো পেস্ট করে দেবে। সেখানে তোমার কী করবে না, ডাইরেক্ট লিঙ্কগুলো সরাসরি তোমরা পেস্ট করে দেবে। এখানে দেখো ডাইরেক্ট লিঙ্ক যেখানে আমি বলবো সেখানে তোমরা পেস্ট করে দেবে। তাছাড়া তোমাদেরকে আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এরপর গিয়ে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারা পুরোটাই, যেহেতু অনেকের মোবাইল আছে, ল্যাপটপ নেই, তাই আমি মোবাইল থেকে দেখাচ্ছি। এবার এটা একদম কী করলে না, এটা তোমরা এবার টেনে তোমাদেরকে ওয়েবসাইটটা পুরো বড় করে নিতে হবে।
বুঝতে পারছো? ওই সাইডটা তোমাদেরকে টেনে এইভাবে বড় করে নিতে হবে আমার মতো তোমাদেরকে এইভাবে কি করতে হবে না, টেনে বড় করতে হবে। এভাবে টেনে বড় করে নিলে এবার এখানে তোমরা নাম দিলে যে জব সার্চ, কিছু একটা নাম দিয়ে দিলে জব সার্চ। এরপর আমার দেখো আগের ওয়েবসাইটে কী ছিল না, সব কালো ছিল। তো এখানে গিয়ে তোমরা এই যে থিমের মতো একটা অপশান রয়েছে, এখানে গিয়ে ইমেজে ক্লিক করবে। ইমেজে ক্লিক করার পর সিলেক্টে ক্লিক করার পর তোমরা চলে যাবে গুগল ইমেজে ক্লিক করার পর ব্ল্যাক বলে সার্চ করবে। ব্ল্যাক বললে সার্চ করলে যে কোনো একটা কালার তোমরা ব্ল্যাক নিয়ে নিলে, যে একটা কালার নিয়ে নিলে কী হলো না, পুরোটাই তোমাদের কী হবে না, পুরোটাই দেখো কালো হয়ে গেল। বুঝতে পারছো? পুরোটাই কালো হয়ে গেল। এরপর তোমরা এখানে যে পাবলিশ তোমাদের পুরো রেডি। কোনো কিছু করতে হবে না, স্ক্রিপ্ট কোড ডাউনলোড করে নিলে ইওর ডাইরেক্ট লিঙ্ক যেগুলোতে আমি লিখে দেবো সেগুলোতেই খালি ইওর ডাইরেক্ট লিঙ্ক কেটে তোমরা পেস্ট করে দেবো তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা। ঠিক আছে? এরপর তোমরা বলবে যে ডাইরেক্ট লিঙ্ক কোনটা। ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্ক কোনটা? তো ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে এখানে তোমরা গেলে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট। যারা আর কি অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের ডাইরেক্ট লিঙ্ক জানো না, তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। তাহলে সেখানে কী করতে পারবে না তোমরা, ডাইরেক্ট লিঙ্ক কোথায় পাওয়া যায় সেটাও বলে দিচ্ছি। এখানে 3 ডট লাইনে ক্লিক করলে স্মার্ট লিঙ্ক বলে অপশান আছে, এই স্মার্ট লিঙ্কেই তোমরা ডাইরেক্ট লিঙ্কগুলো পেয়ে যাবে। এটা কপি করে দিলে, কপি লিঙ্ক করার পর আমি যে কোডের ভিতরে ইওর ডাইরেক্ট লিঙ্ক লিখে রেখেছি সেই ডাইরেক্ট লিঙ্কগুলো তোমরা এখানে বসিয়ে নিতে পারবে। তো এবার আমি পাবলিশে ক্লিক করছি। তোমরা দেখো এখানে আমি পাবলিশে ক্লিক করছি। এবার এখানে বলছে যে তোমার একটা ওয়েবসাইটের নাম তোমরা কি করো, সিলেক্ট করো। তা আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, জব সার্চ ইন্ডিয়া। এবার কোনো একটা নাম দিয়ে দিলাম। এটা যেহেতু বলছে ইন্ডিয়া কি, এভাবে কোনো একটা নাম দিয়ে দিলাম আমার মনের মতো। এবার পাবলিশ করে দিলাম। এবার এটা পাবলিশ হয়ে গেল। এরপর যদি তোমরা এখানে ভিউ অপশানে গিয়ে, এখানে লিঙ্ক অপশানে গিয়ে যদি কপি লিঙ্ক করো এবং তোমার ওয়েবসাইটটা যদি দেখো, এখানে দেখো তোমার ওয়েবসাইটটা যদি দেখো, তাহলে দেখো ওয়েবসাইটটা দেখো, তোমরা যদি ওয়েবসাইটটা দেখো তো কত সুন্দর দেখতে হবে। দেখো এখানে যাই হোক কিছু একটা ভুল হয়েছে, ওই জন্য রান হলো না। তো আমি একবার দেখিনি কোনটা ভুল হয়েছে না হয়েছে। হ্যাঁ, তো আপাতত এটা ঠিক আছে, এটা আপাতত ঠিক রয়েছে। তো আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, এবার যদি দেখি আমি বড় করে দেখি ওয়েবসাইটটা, মোবাইল, হ্যাঁ দেখো উপরে জব সার্চ। ঠিক আছে, জব সার্চ এখানে কত সুন্দর দেখো, একদম অবিকল। আমি যেরকম চেয়েছিলাম, তোমরা যেরকম চাইছিলে সেরকমই হয়ে গেল। এবার কেউ গভর্নমেন্ট জবে ক্লিক করলে কী হবে না, অ্যাডস রান হয়ে যাবে। কেউ যদি গভর্নমেন্ট জবে ক্লিক করে তাহলে কী হবে না, অ্যাডস রান হয়ে যাবে। আবার দেখো প্রাইভেট জবে যদি কেউ ক্লিক করে তো কী হবে না, আবার কী হবে না, অ্যাডস রান হয়ে যাবে। তো এখানে দেখো যে অ্যাডস রান হচ্ছে না, সেই জন্য আমি কি করব, আমি একবার ফের গুগল সাইটে চলে যাই। গুগল সাইটে চলে যাওয়ার পর আমার ওয়েবসাইটে যে স্মার্ট লিঙ্ক রয়েছে না, সেই স্মার্ট লিঙ্কে আমি আর একবার কী করব, যে কোনো একটা কোড, অ্যাক্টিভ কোড আমি কী করব না, অ্যাক্টিভ কোড আমি লিঙ্ক করলাম। এরপর কপি লিঙ্ক করার পর এখানে যেখানে ইওর ডাইরেক্ট লিঙ্ক লেখা থাকবে, যদিও এখানে লেখা থাকবে না, ঠিক আছে, আমি যখন তোমাদেরকে ডিসক্রিপশানের লিঙ্কটা দেবো সেখানে তোমাদের লিখে দেবো যে ইওর ডাইরেক্ট লিঙ্ক কোথায় কোথায় থাকবে না থাকবে। তো যাই হোক, আমি একটা জায়গাতেই লাগাচ্ছি। আমি সাপোজ ধরো এখানেই লাগাচ্ছি একটা। তো দেখো আমি লাগিয়ে নিলাম। এটা কোথায় লাগালাম না, এটা তোমার লাগালাম গভর্নমেন্ট জবে। তো আমি লাগিয়ে নিলাম এবং সেভ করে দিলাম। বুঝতে পারলে আমি কী করলাম না, সেভ করে দিলাম। দেখো আমি এখানে সেভ করে দিলাম। আমি এখানে কি করলাম না, সেভ করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সেভ করে দিয়েছি। ঠিক আছে, এরপর যদি আমি ওয়েবসাইটটা যদি দেখি, তো গভর্নমেন্টের জবে যখনই ক্লিক করব ওদের অ্যাডসের প্রবলেম, ওই জন্য দেখলে তো পরে যখন আবার আমি একটা কাজ করি, এখানে আমি পুরো কেটে দিয়ে আর একবার খুলি।
বুঝতে পারছো? ওইটাই সব থেকে সুবিধা হবে। আমি পুরোটা কেটে দিয়ে আরেকবার খুলি। তা তোমরা দেখতে পাচ্ছ আমি আর একবার ওয়েবসাইটটা কী করছি না, আর একবার ভালোভাবে দেখবে, সবাই ইনকাম করতে পারবে আশা রাখছি। যে অ্যাডসটা কেন রান করছে না, এছাড়া এখানে তোমরা ব্যানার অ্যাডসও লাগাতে পারো। এখানে তোমরা যদি চাও যে ব্যানার অ্যাডস লাগাবো সেটাও লাগাতে পারো। তো দেখো এখানে খুলে গেছে, বুঝতে পারছো? এখানে খুলে গেছে। এখানে যাই হোক আমার ওয়াইফাইয়ের কোনো নেটওয়ার্ক কানেকশন চলছে। তো দেখো খুলে গেছে। এবার যদি গভর্নমেন্ট জবে ক্লিক করি, দেখো এবার যদি গভর্নমেন্ট জবে ক্লিক করি বা তোমার এই প্রাইভেট জবে ক্লিক করি, এদের দেখো অ্যাডস রান হচ্ছে, বুঝতে পারছো? আর ধরো ডাটা এন্ট্রি জবে যদি ক্লিক করি, তারপর আবার যদি ধরো এই টেলিকলিং জবে যদি ক্লিক করি, তাহলে কী হচ্ছে না, দেখো অ্যাডস রান হচ্ছে, বুঝতে পারছো? অ্যাডস রান হচ্ছে। তো এইভাবেই তোমরা কী করতে পারবে না, ইনকামটা করতে পারবে। তোমরা দেখো এই দেখো তোমরা দেখে নাও অ্যাডস রান হচ্ছে। আর যদি তোমরা প্রাইভেট জবে ক্লিক করো, যতবারই তোমরা ক্লিক করবে, যতবারই ধরো ক্লিক করছো, যতবারই ক্লিক করবে ততবারই কী হবে না, অ্যাডস রান হবে। তো এইভাবেই তোমরা কী করতে পারবে না, এইভাবেই তোমরা আর্নিং করতে পারবে। তো এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। তো আজকের মতো এতটাই। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা নিতে গেলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন চেক করো।